মনে থাকে যে ডেইলি 2-3 বার করে পোস্ট করবা, ঠিক আছে? মনে থাকে যে কালকে থেকে আমি কিন্তু গ্রুপ চেক করব তোমাদের। ওকে, তাই আমরা প্রিভিয়াস ক্লাসে কিভাবে স্কেল ফ্যাক্টর এগুলো কিন্তু আমরা সব বুঝাইছি, ঠিক না? ওই যে আজকে আমরা ডিটেলস করব, তাইলে সেটার জন্য আমরা কি করব, আমরা সেকশন কাটবো, মানে এমনভাবে কাটবো যাতে আমাদের কলামটাও কাটা যায়। কারণ কলাম না কাটলে তো আমরা রড দেখতে পারবো না, কোনো কিছু কাটা না গেলে তো আমরা রড না কাটতে দেখতে পারবো। ওয়ালের ভিতরে যদি তুমি রড দেখো তাহলে কি প্রথম ওয়ালের ওই মশলাগুলি সরাইতে হবে না যেগুলো আছে। তো এটাও আমরা মনে করো এরকম এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো। ওকে, আচ্ছা আমরা এরকম দিচ্ছি, মনে করো এদিক থেকে আমি এদিকে দেখতেছি, আর এই সেকশনের একটা নাম দাও, সেটা কি দেবা, সেটা এখান থেকে কপি করো সিপি, আর এগুলো সম্পূর্ণ লেয়ারে করবা। এটা তাইলে কি দেবা, যে কোনো একটা সিকোয়েন্স রাখো, এটা মনে করো এ, তাইলে এটা এ আমরা কি করতেছি, কপি করে এটার এখান থেকে নেওয়া, ঠিক আছে? ওকে, এটার এখান থেকে এখানে রাখো। ওকে, তাইলে এটা আমার কি সেকশন এ এ, এখানে কাটা গেছে কি এই যে ফ্লোরটা কাটা গেছে আর কলামটা কাটা গেছে, রাইট? ওকে, আমরা এখান থেকে এক্সেল ইন্টার বি ইন্টার দিয়ে কনস্ট্রাকশন লাইন নেব। কনস্ট্রাকশন লাইনের ভিতর কত প্রকার কি আছে সব ডিটেলস কিন্তু আমি প্রথমে দেখাইছি, মনে আছে? এগুলো সব আবার প্র্যাকটিস করবো, নয় কিন্তু ভুলে যাবো। তাইলে এইটা ধরলাম আমাদের, এখন আমাদের কাজ আছে, সেটা হলো এখন আমাদের শিডিউল। এটা আমরা কি করতেছি, F1, মানে আমি এটাকে গ্রিড F1, এই যেখান থেকে নাম্বার অফ গ্রিড এ অফ এ, ঠিক আছে, এ অফ 1। ওকে, তা আমি এটা F1 আমি একটা দেখাবো, এই অনুযায়ী তোমার আবার সবগুলো ডিটেলস করতে হবে, বুঝতেছো? একটা ডিটেলস দেখাবো, তোমার কিন্তু সব ফুটিং এর ডিটেলস করতে হবে, কারণ তোমার এখানে গ্রিড নাম্বার আলাদা হবে, এক হইলো। আচ্ছা, ওকে, তাইলে এইটা আমাদের গেল একবারে। এখন আমাদের এখানে আসবে, এখানে আমরা কি দিছি F1 এ, F1 এ আমরা সাইজ দিছি কত, 1600 সাইজ দিছি 1600, ডেপথ দিছি কত, ডেপথ 600, তাইলে আমাদের ডেপথ 600, থিকনেস কোথায়, আমাদের এখানে কিন্তু এটা ভুল হয়েছে, আমরা কিন্তু ডেপথ দিছি, ডেপথ থিকনেস হবে 600, ডেপথ কিন্তু 600 হবে না, ডেপথ কি 600 হয়? তাইলে আমাদের এখানে একটা জিনিস কিন্তু মিসিং আছে, কি মিসিং আছে, থিকনেস। কি আছে, থিকনেসটা আমরা এখান থেকে এটারে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা আবার এটারে কি করতে পারি, এখান থেকে এটা ধরে আমরা কি করি, এটার এখান থেকে এখানে কপি করি, সিপি। ওকে, দেখছো স্ট্রেস কমান্ড কেন কাজে লাগে, দেখছো? ওকে, তাইলে এখন আমাদের এখানে আসবে ডেপথ। ডেপথ আমরা এটা নিলাম, মনে করো কত, আমরা একটু বাড়াইয়েই নিই, মনে করো এটা 1800 নিলাম, এটা নিলাম আমরা 1200। ওকে, F3 নিলাম মনে করো 1000। আর এই সাততলা বিল্ডিং এর জন্য যতগুলো লাগে আদর্শ মাপ নিয়ে কইরালাম, মনে করো এটা তো আমরা বাড়াই করছি না, এটা আমরা 10 তলা ধরে করছি না, যে আমাদের ভবিষ্যতে হবে, মনে নাই? মানে এখন ক্লায়েন্ট করতেছে 5 তলা, উনি ভবিষ্যতে আরো বেশি করবে, বুঝতেছো? জি, এই জন্যই তো আমরা এর জন্য বাড়াই ধরতেছি। আর এই যে CF1 কম্বাইন্ড ফুটিং, এটারে তুমি এটা নর্মালি আমরা 2700-2800 রাখি, একটু বেশি রাখি, আমরা 2800 রাখলাম। ওকে, ওকে, তোমরা এখন চতুর্থ সেমিস্টারে না এই ফুটিং এর ডিজাইনও পাবা, তোমরা ডিজাইনের এক সাবজেক্ট আসবে, ফুটিং, কলাম, এগুলো তো পারলে তোমরা সব বুঝে যাবে। ওকে, ডান। আচ্ছা, এটা আমাদের গেল, তাইলে এটা আমাদের ডেপথ, আর এইটা কি হবে, থিকনেস। কি হবে, থিকনেস, THICKNESS, থিকনেস, এটা আমাদের থিকনেস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ডেপথ কত, 1800। 1800 হলো কিন্তু আমার জিরো লেভেল থেকে, কোথা থেকে,
জিরো লেভেল থেকে জিরো লেভেল পাবো কোথায়? আমরা এখানে এলিভেশন নাই আমাদের, এলিভেশন তো আমরা কাইটে, এই যে এলিভেশন, এই জিরো লেভেল দেখছো, এইটা আমাদের জিরো লেভেল, এই পর্যন্ত কিন্তু 1800, আর এই 600 কিন্তু মাটির উপর, এইটা জিরো। ওকে, তাইলে আমরা কাজ করি, আমাদের এখান থেকে অফসেট 1800, 1800, ওকে 1800, আর আমার এখানে পিএল কত? 600, কত? 600 না? এফজিএল থেকে পিএল 600, ওকে এখানে আমার আসবে 600, আচ্ছা ওকে ডান, রেকর্ড চালু আছে, আচ্ছা ওকে, তা আমরা এতটুকু কিন্তু বুঝেছি না? আচ্ছা ওকে, এখন আমাদের এটা গেল, এটা যাওয়ার পরে আমরা এখান থেকে, আমরা তো একই স্কেল করি, এটা নর্মালি আমরা এটা আমাদের কত স্কেল আছে, স্কেলটা আমরা কিন্তু এটারে আমরা মুভ অ্যান্ড কপি করে এটারে আমরা বাড়াই নেব। আমি এখান থেকে ইন্ডে একটা চাই, ঠিক আছে ওকে, তাইলে এটার সিরিয়াল কত দেবো আমরা? 3, ওকে এখান থেকে আমি দিলাম 03, সরি 3 ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আমি এখন এটার ভিতরে আছি, তারপর আমি এটার ভিতরে ঢুকি, ঢোকার পরে আমার এজ কতটুকু আমার আসবে, মনে আমার হাইটে আসবে, ওকে এতটুকু, রাইট ওকে এতটুকু আসলে এটা আমার কত স্কেলে পড়ে? আমি এখান থেকে যদি 1:40 ছোট হয়ে যায়, আমরা এখান থেকে 1:30, আর আমরা ওটা কত করছিলাম? 1:25 করছিলাম না? জি হ্যাঁ 25-এ আমার একটা, 25-এ কি দুইটা হবে? আর 25-ই 1:25 কিন্তু আমার এইটা হবে। আচ্ছা আচ্ছা ওকে 1:25, তাইলে আমরা তো আগে সব কিছু 1:25 সিলেক্ট করে রাখছি, তাইলে তো ওইটাই আছে, তাইলে আমার আর কোনো কিছু দরকার না। ওকে, তাইলে ফুটিংয়ের নিচে একটা জিনিস দিতে হয় কি? সিসি। কি দিতে হয়? সিসি। সিসি বুঝো, সিমেন্ট কনক্রিট, এইটা ই করে সিসির, এটার বলে সিসি, এটা 75 মিলি দিতে হয়। তো আমরা এখান থেকে অফসেট দিলাম 3 ইঞ্চি, দ্যাট মিনস 75 মিলিমিটার। ওকে, আর আমাদের ফুটিংয়ের থিকনেস কত? 600, কত? 600। বুঝতেছো তুমি? তার থিকনেসটা কি? থিকনেস বোঝো না? ওই যে পুরু পুরু, এটা তো আমাদের কলাম, এটা তো ডেপথ, মাটির নিচে একটা কলাম, আর এইটা হবে থিকনেস, বুঝো না? থিকনেস আর পুরু, এটা বুঝি পুরুত্ব, এটা কিসের পুরুত্ব স্যার? আচ্ছা এক মিনিট, ওকে। তা আমাদের এখানে যদি আমরা এটা কম্পেয়ার করি, এখানে আমাদের কলাম সাইজ কত? 1600, কত? 1600, ডেপথ হইছে 1800, থিকনেস 600, মনে রাখো। তাহলে কলাম সাইজ আমার, ফুটিং সাইজ কত? 1600, কত? 1600। এই যে হলো ফুটিং, আমি এখান থেকে দিলাম 1600, এইটা হলো আমার ফুটিং। ফুটিং, আর এটা মাটির নিচে কত নিচে আছে? 1800, কত? ডেপথ কত? 1800, কত? 1800, এখান থেকে দিলাম 1800। ওকে 1800, আর কলাম কত আছে? কলাম কত আছে আমার? কলাম আছে 400, 400। ওকে, তা আমরা এখান থেকে কলাম নেব 400। তা আমি এখান থেকে কত আমার? 400। এইটা আমার কলাম। তাহলে ফুটিং আমরা পাইছি এইটা 1600, আর এটাও 1600 পাইছি, আর থিকনেস হবে এইটা, থিকনেস কত? 600, কত? 600, এই হলো থিকনেস। আর আমাদের কলাম টোটাল কত হবে তাইলে?
আচ্ছা আমাদের কলাম তাহলে আমরা এখান থেকে পি দেব, পি দিয়ে এইটা উঠবে কলাম, ঠিক আছে। ওকে ওকে এখন বুঝছো কোনটা থিকনেস? জি স্যার। থিকনেস কোনটা? স্যার ইয়া এইটা হলো যেটা থিকনেস, লাগে। বুঝছো নাকি না আবারও মাঙ্গো? জি স্যার বুঝছি স্যার। এইটা হলো থিকনেস। আর আমাদের কলাম সাইজ কোনটা? এইটা হলো ফুটিং সাইজ 1600, এটা হলো 1600, ঠিক আছে। আচ্ছা আর এটা হলো যাইয়া জিরো লেভেল, এইটা কি জিরো লেভেল? 011। জিরো লেভেলটাতে আমরা আরো বাড়াই। এইটা হলো আমাদের জিরো লেভেল, বুঝছো? এইটা হলো জিরো লেভেল, রাস্তার লেভেল। এই যে মাটির নিচে আছে এইটা, মাটির নিচে এইটার এখান থেকে আমাদের পিএল কত? 600। কত? 600। এখন বুঝছো? জি স্যার। এটা আমাদের গেরাস। তা আমরা এখান থেকে মেঘ গ্রুপ করে এটা আমরা আচ্ছা এত কিছু এখন না, এটা যখন জাস্ট দেখাইলাম, বুঝতেছো নাকি? জি তা এইরকমই আমাদের এখন একটা ডিটেলস করতে হবে, বুঝছো? তাই এটার জন্য আমরা কাজ করতেছি। আচ্ছা ওকে, তাইলে আমরা এটার নিচে কি দেবো? একটা সিসি দেবো। সিসিটা ওখানে কিন্তু দিই নাই। ওকে, তা আমাদের সিসি কত? আর ইসি ইন্টার দিব এখান থেকে। ওকে, এটা আমাদের সিসি। ওকে, আমরা নর্মালি আমাদের এটা তো ফুটিং, এটা তো আমাদের ফুটিংয়েরই। সিসিটা আমরা একটু বাড়াই দিই, কারণ আমরা যদি বাড়াই না দিই তাইলে এইটার মশলাটা বাহিরে পড়ার সম্ভাবনা থাকে, বুঝছো? এই জন্য এটাকে আমরা 6 ইঞ্চি বাড়াই দিই, 150 দিকে বাড়াই দিলাম। ওকে, সেম প্রসিডিওর এদিকেও আমি 150 বাড়াই দিলাম। ওকে ডান। এটা আমাদের সিসি। তাই এখানে সিমেন্ট কনক্রিটতে আমরা এখান থেকে কি করতে পারি? একটা এটাকে আমরা এডিট করব, এইসি। ওকে, এডিট করার পর এখান থেকে আমরা কংক্রিট নিয়ে নেব। ওকে, এটার ভিতরে যাবো, এই যে কংক্রিট আছে আমাদের, আমরা এখান থেকে প্রিভিউ দেখবো। দেখতেছি আমাদের এটা একবারে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আমরা 0.2 দিয়ে দেখি কি হয়। ওকে, ওরা আমরা এখন তো দেখি না, তাহলে এটা মনে হয় বাড়বে। 4 দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এখান থেকে এভাবে যেটা ভালো হয় ওইটা দিয়ে নিলাম। ওকে, ওকে আমরা এটা দিয়ে রাখলাম। ওকে, তাইলে এটা আমাদের কি সিসি। এটার জন্য এলে ইন্টার দিতে পারো, লেয়ার অনুযায়ী যদি কাজ করো করবা। আমি জাস্ট দেখানোর জন্য, যেহেতু ওটা আমাদের, তোমরা লেয়ার অনুযায়ী কাজ করছো না সব? জি। আমি তো মনে করো মিসিং হইতে পারে, কারণ আমি তো এটা তোমরা যে শিখতে পারো, এই জন্য তোমরা কিন্তু লেয়ার অনুযায়ী কাজ করবে সবসময়। তাইলে এটা আমাদের কি সিসি। সিসি কোথায়? এই যে সিসি। ওকে, সিসি লেয়ার আমরা নিলাম। ওকে, তারপর আমাদের আসবে থিকনেস। আমাদের থিকনেস কত? 600। কত? 600। এইটা হলো আমাদের ফুটিং। আমাদের ফুটিং কোনটা? এতটুকু। আর এটা আমাদের সিসি। আমরা এটা বাড়াই দিছি, যাতে একটু বেশি দিয়ে দিলাম, যাতে মশলা না পড়ে। এটা যখন আমরা স্কেচ হবে তোমাদের আমি সবই দেখাই দেবো, অসুবিধা নাই, কারণ তোমরা আমার। আচ্ছা ওকে, তা আমরা এখান থেকে এটাকে দিলাম অফসেট 600। ওকে, এইটা হলো আমাদের কি থিকনেস। এইটা কি থিকনেস। ওকে, আর আমাদের কলাম কোনটা? এইটা হলো আমাদের কলাম, এক্সেল ইন্টার ভি ইন্টার। এইটা কি কলাম। এই ওকে, আচ্ছা তাইলে আমরা কাজ করি, সেটা কীরকম? আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর ইসি। ওকে, এই হলো আমাদের ফুটিং। ওকে ডান। তাইলে আমরা ফুটিং এটা পাইলাম, এইটা হলো আমাদের থিকনেসও আমরা পাইলাম। ওকে, এটা ডিলেট হবে, এখান থেকে এটা ডিলেট হবে। ওকে আচ্ছা, আর আমাদের এই কলামটা এখন এখান থেকে কি উঠবে? ফুটিংয়ের তো এই থিকনেস গেল, তারপর উপরে কি উঠবে? কলাম। কি উঠবে? কলাম। আচ্ছা ওইটা ডিলেট দেওয়াটা ভুল হয়ে গেছে, তুমি তো বুঝ
তাইলে এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, একটা দিয়েই নিব যাতে আমাদের একটা অবজেক্ট খুব সুন্দর হয়। এটাকে আমি কি দেবো, এখান থেকে আমি ভার্টেক্স নিব। এই যে আমি এখান থেকে ভার্টেক্স নিলাম, ওকে। ভার্টেক্স দাঁড়িয়ে এটারে আমি একবারে এই যে পিএল লেভেলের উপর এখানে উঠে দিলাম। কলাম তো উপরে উঠবে না, কলাম তো একবার 7 পর্যন্ত যাবে নাকি? জি ওকে। আর এখান থেকে এটার আর উপরে উঠে দিলাম, ওকে ডান। ঠিক আছে, এখন কলাম তো আমার কন্টিনিউ, কিন্তু এখন আমি ইচ্ছে করলে 7 পর্যন্ত দেখাইলে আমার ক্লায়েন্টে সেটা মানে বুঝাই দিতে হবে না। এই জন্য আমরা এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিই, দ্যাট মিনস কন্টিনিউ। কন্টিনিউ দিলে কী হয় যে এটা চলমান। আমরা যেমন এখানে এই লাইন দিছি না, এইটা মানে কি চলমান, কি চলমান চলমান বা ব্রেক লাইন বা কন্টিনিউ যেটা বলো, তা আমরা এখান থেকে কন্টিনিউ লাইন দেবো। সেটা আমরা যদি কীভাবে নিব, এখানে এক্সপ্রেস টুলে যাবা, এখান থেকে এই যে ব্রেক লাইন আছে দেখছো, জি ক্লিক করো। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আসো সাইজে, সাইজ কত আছে 500, তাহলে আমার এখানে টোটালি আছে 500, তাই 500 সাইজ নিলে তো নিবে না। তা আমরা এখান থেকে মনে করো 50 সাইজ নিলাম, ওকে। 50 নিয়ে আমরা এখান থেকে আমাদের পয়েন্টটা উল্লেখ করলাম, ওকে। পয়েন্টটা উল্লেখ করার পর ও বলতেছে তুমি কি চাও, পলিলাইন চাও না এক্সেল? আমি চাই পলিলাইন, ওকে। তারপরে এখান থেকে আমি এখানে মাঝখানে ক্লিক করিয়া, তো হলো না তো মানে, ওকে। আমি আবার নিব, আবার এখান থেকে ব্রেক লাইন নিব, নেওয়ার পরে এখান থেকে এটা ধরবো, এটা ধরবো, ধরার পরে বলতেছে পলিলাইন, এই যে মাঝখানে হয়ে গেছে, ওকে। তারপর তুমি কি করবা, তুমি এখান থেকে যদি চাও এটাকেই কিন্তু এভাবে নিতে পারো, ওকে ওকে ওকে। তার মানে কি এটা আমাদের চলমান, ওকে। তাইলে এখন আর এটা আমাদের ডিলিট, বুঝতেছো? এই গেল আমাদের ফুটিং এর আমরা ডায়াগ্রামটা করে দিচ্ছি। আচ্ছা, ওকে। তারপর আমাদের আসবে যে ফুটিং এর অফসেট, এই যে মনে আছে 75, কত 75। এই যে আমরা এখানে এই যে নোটটা, এই নোটটা আমি তোমাদের দিয়ে দিছি। এই যে আমাদের ফর ওয়াল সাইড অফ ফুটিং, মানে ফুটিং এর যত সাইড আছে এই সাইডটা কত হবে 75, কত 75। তো আমরা এখান থেকে ডিরেক্টলি 75 অফসেট নিলেই কিন্তু হয়। তো আমি এখান থেকে অফসেট 75, দ্যাট মিনস 3 ইঞ্চি, যদি 3 ইঞ্চি থেকে এই যে 3 ইঞ্চি নিলাম, ওকে। তাহলে এটা আমাদের কি, আচ্ছা ওকে। তারপরে এখান থেকে এটাকে ট্রিম করো, টিআর ইন্টার, ওকে ওকে। তাহলে এটা আমাদের হবে কি, এইটা হলো আমাদের এই রডটা, কোন রডটা, এই রডটা, কোনটা, এইটা, বুঝতেছো? এদিক থেকে যখন আমি ই করি, তাহলে এই রডটা আমি কি করতেছি, এই রডটা হলো এইটা, আর এই যে এই রডটা, এই রডটা কি আমার কাটা গেছে না? জি। তাইলে এখানে আমার একটা রড দেখাই দিতে হবে, আচ্ছা ওকে। আর এটারে আমরা করি কি, এটা আমরা একটু বড়ই রাখি, মনে করো অর্ধেক, যতটুকু রাখা যায় এত বড়ও রাখা যায়, মানে 3 ইঞ্চির পর এই যেটারে বলে কি বলে, তোমরা কি বলো, অ্যাঙ্গেল বলে, হুক বলে, কেউ মাঠাম বলে। মেস্টুরিরা যখন সাইডে কাজ করো তখন ওরা বলে মাঠাম, কি বলে, মাঠাম, মাঠাম বা মাঠাম, এইডারে কয় মাঠাম। 450, এটা 6 ইঞ্চি, মিনিমাম 6 ইঞ্চি, যেহেতু আমাদের থিকনেস বেশি, আমরা এই 75 রাইখে সব দিয়ে হবে, এভাবে দিলেই ভালো হয় আসলে। এটারে মাঠাম বলে, অ্যাঙ্গেল বলে, তারপর হুক বলে, মানে যে যেটা বোঝে আর কি। সাইডে যারা কাজ করে ওনারা কয় মাঠাম, আচ্ছা ওকে। তাহলে এটা আমাদের কি রড, কি রড। তো আমরা এখান থেকে এটাকে রড নাও, এটা রড লেয়ার আমরা আগে করছি না, এই যে রড, এটাও কিন্তু আমাদের রড, ওকে রড। আর এটা কি ফুটিং এর 800, এটা তুমি ফুটিং লেয়ারে নাও, ফুটিং লেয়ার আমরা করছি না, ওকে ও মানে কালকে তো বিরিয়ানি হবে, খাচ্ছি কিন্তু তাহলে ওনারা সকালে রান্না বান্না মানে সব কিছু ধুয়ে ধুইয়া ওনার হ্যাঁ সেইটাই। আর ওই তাহলে বাজারে কি ইস্টিমেট করছেন কি ওনারা তো হয় কাজে খাটান, ভালো ভালো খাই। আমরা যে ভয় দেখাই কাল দুপুরে খাইতে পারবো না, আমি খাইতে পারবো না, খাওয়া
হ্যাঁ সব কিছু ধুইয়া সব আইলে বলে খেলা রান্না লাগবে না, এগুলো একটু মোছা টোছা দেন, চুলোটা পরিষ্কার করবে। আপনি কই আমি কই, ঠিক আছে। হ্যাঁ মুর্শিদ আসো। জি আচ্ছা ওকে, তাইলে এটা আমাদের কি, তাইলে আমাদের একটা কাটা গেছে, কি গেছে, কাটা গেছে। তাইলে আমাদের এই রডটা কাটা গেছে, তাই এই রডটা কত মিলি ছিল আমাদের, 16 মিলি না? এই যে রড আমরা করছি না, এটা আমরা 16 মিলি করছি। 20 মিলি স্যার। 20 মিলি, দেখি তো আমাদের এখানে কত, এইটা ফলো করবো 20 মিলি। তা আমরা যদি আবার রড তৈরি করি, রড তৈরি করতে জানো? ডিও ইন্টার, এটা ডোনাট কমান্ড নিবা, তারপর এখান থেকে কত মিলি ডায়া, কত, এই যে ডায়া 20, এখান থেকে 20 যত ডায়া নিবা। তাইলে একটা রডে যতটুকু জায়গা দরকার আমরা এখানে যা দিচ্ছি সব কিন্তু এখানে এতটুকুই ফাঁকা থাকবে, এতটুকুই থাকবে, কারণ আমরা স্কেল অনুযায়ী কাজ করতেছি, বুঝতেছো? জি, এই জন্য একবারে অ্যাকচুয়াল, এইটারই কয় স্কেল, যে এখানে যেরকম তোমার সাইডও ওই রকম, ঠিক আছে? তাই এটার আমরা এখান থেকে ওকে, আর এটার আমরা কি করবো, এখান থেকে রড লেয়ারে নিয়ে নেব। ওকে, এই যে রড, ওকে। এখন আমাদের এটা কত সেন্টার টু সেন্টার, 125, কত 125। এটারে কিন্তু আমরা অ্যারে করতে পারি, সুন্দর একটা কমান্ড আছে, এ আর ইন্টার দাও। ইন্টার দেওয়ার পর ও বলতেছে রেক্ট্যাঙ্গুলার পাথ আর হইলো যাইয়া পোলার। তা আমরা রেক্ট্যাঙ্গুলার করবো, রেক্ট্যাঙ্গুলার করার পর এখানে আমার কয়টা রড কাটা গেছে, মানে এখানে আমার 1 লেয়ার রড, তাহলে আমার তো এখানে আসবে 3টে, 1টা 2টা 3টা, তো 3টের জায়গায় আমার কয়টা লাগবে, একটা, কয়টা, একটা। ওকে, এখানে আমার এই একটা আছে। এখন এইটা তো আমার আরো বেশি লাগবে, একেবারে এই পর্যন্ত লাগবে। এখন ও বলতে যে তুমি মাঝখানে কত, 125 না? জি, 125 দিলাম। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমি এটা সিলেক্ট করার পর এটারও যদি টাইনে দিই তাহলে কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, দেখছো? জি, এটা খুব মজার একটা জিনিস, এটারে তুমি এখানে আইনে দাও। ওকে, আর এটার হালকা এখান থেকে একটু ঠিক করো। ওকে, এই যে ঠিক আছে, একবার অ্যাকচুয়াল এই কয়টাই লাগবে, বুঝতেছো? জি। ওকে, ডান। তাইলে এটা আমার গেল, আর আমার এখান থেকে এই রডটা আসবে না? ওকে, এই কলামের রডটা এই রডের উপরে পড়বে, ঠিক। অফসেট এটা কত মিলি, 20 মিলি, এখান থেকে 20 মিলি অফসেট নাও। ওকে, 20 মিলি অফসেট নেওয়ার পর এটাকে এখানে নাও, আর এটাকে এখানে নাও। ওকে, পরে এটারে কি করো, মাঝখানেটা ট্রিম করো। আর এটা আমরা আসলে যে সময় করছি আমাকে স্যাররা বলতো যে অ্যাটলিস্ট যদি আমার ফুটিংয়ে জায়গা থাকে তাইলে তুমি 3টে রড যে পায় অতটুকু নাও। তা আমার যেহেতু জায়গা আছে আমরা 3টে রড পর্যন্ত নিয়ে নেব। তা আমরা এখান থেকে এটারে ধরে এটাকে আমরা এখানে নিয়ে নিব, আর এটাকে আমরা এখানে নিয়ে নেব। আর এটা আমার আসবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি? 135 ডিগ্রি বা এরকমই দাও। তো 135 ডিগ্রি তুমি কীভাবে দিবা? 135 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে জানো? না স্যার। এত দেখাইলাম না তোমাদের, কেন জানো না? তাই মনে করো এখান থেকে পিএল নাও। পিএল নেওয়ার পরে তুমি মনে করো একটা লাইন চাও, কত, মনে করো চাও 500। 500 নেওয়ার পর তুমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও? স্যার একটা মিনিট, কি ডাক্তার স্যার দেখি, থামবো, এখানে থাকবে? একটা মিনিট স্যার, একজন ডাক্তার স্যার কি, তাই শুনে আসো তাড়াতাড়ি। জি স্যার বলেন। রেডি? জি জি। আচ্ছা, তা আমরা এখান থেকে 135 ডিগ্রি কীভাবে দিব, বা 135 ডিগ্রি বা যাই তাই এখান থেকে এটা নাও। নেওয়ার পরে তুমি কত নিতে চাও? মনে করো নেও 200 বা 300, এখান থেকে 300 নিলাম। 300 নেওয়ার পর তুমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও? 135, কত? 135। 135 বা যে ডিগ্রি কি চাও এটা এখানে দিলে। ওকে, এইটা দেওয়ার পর এইটা এভাবে আসছে। এভাবে আসার পর এখন এইটা কোন পাশে আসবে? এই পাশে। কোন পাশে? এই পাশে। ওকে, এখান থেকে দাও, বুঝতেছো এখন? সেটা কি পিএল এর মাধ্যমে করছেন? আবার এই নাও, আবার এখান থেকে এই যে পলিলাইন নিলাম,
নেওয়ার পর এটারে আমরা কত 6 ইঞ্চি দেব, কত 6 ইঞ্চি 150 150 দাও 150, আর এটার তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাও 135, কত এই যে 135 দাও এখান থেকে। এই যে একেবারে অ্যাকচুয়াল 6 ইঞ্চি আছে। পরে স্যার 150 দেওয়ার পরে কি স্যার আবার ইন্টারসাপ দিছে? হ্যাঁ হ্যাঁ ইন্টারসাপ দিছে, ওকে। তারপরে এটার এখান থেকে এমআই কইরা এটার এখানে না, সরি এটা আমার এটাই করবা, অর্থমুখ টন রাখবা, তাইলে তুমি কাজ করতে পারবা। এমআই, ওকে। তারপর এটারে কি করবা, এখান থেকে এটা না, পরে এটার এখানে বসাই দাও, সেম প্রসিডিউর, এটাকে ধরে এটাকে বসাই দাও। এখন এইটা 135 ডিগ্রি হয়েছে কিনা এটা একটা টেস্ট করা লাগে না? জি। তাই এটা দিয়ে কেমন তারা টেস্ট করবো জানো? স্যার অ্যাঙ্গুলার মাধ্যমে। গুড, এই তো এই ডাইমেনশন কিন্তু সব শিখেই দিছি। এই যে অ্যাঙ্গুলার, এটা ধরো কত আছে 45, তাইলে এটা কোনটার সাথে মাপ হইবে, এটার সাথে কত আছে 135। এইটার সাপেক্ষে কিন্তু 135, বুঝতেছো? আবার ভয় পাই যাই জি। দিলাম 135, দেই শুধু 45। ওকে, একেবারে অ্যাকচুয়াল এরকম হবে, বুঝছো? জি স্যার। ওকে, তাইলে এইটা আমার গেল। এখন আমাদের কি আসবে, আমাদের আর কাজ আছে কি, ও এটা জয়েন দিয়ে দাও, এটার জয়েন হবে, এটা তো ই না এক লগে না হয়েছে, আবার এটার সাথে এটাও জয়েন দাও। ওকে, তাইলে আমার এখন কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে, দেখছো? স্যার জয়েন্টটা কেমনে করছেন? যে ইন্টার জয়েন ডাউন জয়েন দিতে পারো না? পারি স্যার, দুইটা একসাথে এসে না জন্য ধরলেই হয়। ওকে, এখন আমাদের এখানে কাজ আছে, আমার ফুটিংয়ে ওইলো যে ক্লিয়ার কভার 75, কলামে কি আমার 75? কলমের নিচে স্যার 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, আর উপরে 1.5 ইঞ্চি। এই যে কলামে হইলো 65 আর হইলো 40, ওকে। তাইলে আমার 65 40, তাইলে 65 কোন মাটির নিচে না? জি। আর মাটির উপরে কত 40। এখন গ্রেড বিম দিবা না? জি। গ্রেড বিম কোন জায়গায় দিবা, পিএল এ দিবে না এফজিএল এ দিবা? স্যার এফজিএল দাও। ওকে, তাইলে এফজিএল এর এখানে গ্রেড বিম দেব। আচ্ছা, আমরা ওটা পরে আসি। তা আমাদের এইটা 0, এই পর্যন্ত হবে আমাদের 65 না? তো অফসেট এখান থেকে দাও 65, ওকে। সরি, এটা বাহির হয়ে গেল। অফসেট 65, 65, ওকে। তাইলে এটা আমাদের এখান থেকে কি করো, এমপ্রেস করে এটার ও এটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে না? ওকে, এখান থেকে দইরে এটার এখানে নাও, আর এটাকে দইরে এখানে নাও, ঠিক আছে? ওকে, আর তুমি গ্রেড বিম দেবা এখানে দিবা, এফজিএল সোজা দিবা? জি। গ্রেড বিমের একটা নিয়ম আছে, জায়গা বুঝা যে ওখানের মাটি কিরকম, বা এফজিএল এ দাও না পিএল এ দাও। আচ্ছা, তুমি যখন বলছো যে আমরা এফজিএল এর নিচে দেবা না উপরে দিবা? স্যার নিচে দেন। ওকে, তাহলে আমরা গ্রেড বিম নর্মালি 450 হয়, তা পিএল এদিকে হবে 450, ওকে, আর এদিকে হবে 300, ওকে, আর এদিকে তো 450। তারপর সি ইন্টার দিয়ে ক্লোজ করো, ওকে। এটারে কি করো, ম্যাচ করো, ওকে। আর এটারে কি করো, এখান থেকে এখানে না, ওকে। এটা হবে মিডে। তাহলে গ্রেড বিমের কত? স্যার গ্রেড বিম করছেন না? এই তো এটাই গ্রেড বিম। গ্রেড বিমের ক্লিয়ার কভার কত? 50, 1 ইঞ্চি। 50, এই যে কত 2 ইঞ্চি, 2 ইঞ্চি। 50 দাও এখান থেকে, অফসেট 50, ওকে। এখন এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আচ্ছা সমস্যা নাই দাও, ওকে। তা আমরা এখান থেকে এই সিনটার দাও, এই সিনটার দিয়ে এটারে নাও, নেওয়ার পরে এটা এখান থেকে এটা ধরো, ওকে।
ধরার পরে এটাকে কি করো, এখান থেকে লিখে দাও গ্রেড বিম। এখান থেকে একটা টেক্সট ধরে নাও, জিবি মানে গ্রেড বিম। ঠিক আছে? জি স্যার এরও চিহ্নটা কিভাবে আনছেন? এলি ইন্টার, কিবোর্ড থেকে এলি ইন্টার। ওকে, তাইলে এটা আমার গেল গ্রেড বিম। গ্রেড বিম যাওয়ার পরে ওকে, আচ্ছা এখন আমার যে রডটা কাটা গেছে, তাহলে এইটার উপরে কত হবে? উপর হবে 40। কত? 40। 40। তাহলে অফসেট এখানে হবে কত? 40। অফসেট 40। 40 হবে কোনটা থেকে? এইটা থেকে। কোনটা থেকে? এইটা থেকে। ওকে, বুঝতেছো? জি জি তাইলে এটা এখানে একটা ভার্টেক্স নাও, এখানে একটা নাও। ওকে, আর এই ব্যাপারটা এরকম ঘটবে, বুঝছো? এইটা হলো তোমার অ্যাকচুয়াল জিনিস। আচ্ছা ওকে, এখন তোমার যে এই রডটা যে কাটা গেছে, এখানে আমরা এই যে কাটা গেছে এটা দেখাই দেওয়া লাগবে না? কলামের একটা ই আছে না, কি বলে, টাইবের আছে না, টাইসেনো, কলামের টাইসেনো, রিং রিং রিং, রিং কয় নাকি? এটা কত? এটা আমরা করে কি গ্রেড বিমের নিচে দিই 100 সেন্টার টু সেন্টার, আর উপরে হয় 150। তো আমরা 100ই দিলাম অফসেট, এটার আমরা দিলাম 100। এখান থেকে নেও 100। ওকে, আর নিচেরটা দরকার না। ওকে, এখন এখান থেকে কি করো, এটারে ম্যাচ করে দাও। ওকে, রড লেয়ারে নাও, অফসেট 100 তো দেওয়াই আছে বাই ডিফল্ট। ওকে ওকে, বুঝতেছো? জি জি আচ্ছা, এটা কি স্যার সব কলামের ক্ষেত্রে নিচে 100 দিতাম? 100ই দিই আমরা, 100ই। হ্যাঁ ওকে ওকে, আর উপরে দেবা 150। তো এখান থেকে নাও অফসেট 150। ওকে, এটা ডিলিট দাও। এগুলো কিন্তু রেফারেন্স লাইনগুলো রাখবা না, এগুলো কিন্তু পরবর্তী ঝামেলা করো। ডিলিট। ওকে, অফসেট 150। ঠিক আছে, আর এইটার উপর উঠে দাও। বুঝতেছো? জি এই এখন তুমি কি করবে, এখন তোমার এখান থেকে এইটা কি এফজিএল, কি এফজিএল, কন্ট্রোল সি, এখান থেকে এটা নাও কন্ট্রোল ভি, এখান থেকে নাও এটা কি আমাদের এফ জি এল 0 মিটার। ওকে, ছোট হাতের বা বড় হাতের দিতে পারো, তো একটা দিলেই। ওকে, এফজিএল 0 মিটার, আর এটারে কি করবা, এখান থেকে এটা উঠাই নেবে। ওকে, আর এটা কিন্তু অনেক জায়গা দখল করছে, এটারে কি করবা, রুলার দিয়া এটার এখান থেকে এফজিএল 0 মিটার, আর এটারে কি করবা, এখান থেকে কপি করবা সিপি। এটা কি পিএল, কি হবে, পিএল, পিলিংস লেভেল। ওকে,
এখান থেকে এটার কিন্তু ক্যাপিটাল করতে পারবো পিএল কত ওটা মিটারে আনছি তাহলে 60। এখন তুমি কি করো এখন ডাইমেনশন দিয়ে দিতে হবে না জি আমরা যে কাজটা করছি এটার সামনে আনো পরে এখান থেকে ডাইমেনশন বুঝতেছো স্কেল অনুযায়ী কাজ কিভাবে করে জি স্যার ফুটিং এর কাজ সবসময় স্কেল অনুযায়ী করতাম হ্যাঁ সব স্কেল অনুযায়ী করবে ওকে এটারে তুমি কত তারপর তুমি যেখানে জব করবা তারা যদি স্কেল অনুযায়ী না চাই তুমি করবা না বুঝো নাই জি যদি বলেন আমার স্কেল দরকার নাই কিন্তু আমরা শিখবো এইটা হলো পারফেক্ট কাজ ঠিক আছে এখন মিলাও এফজিএল থেকে নিচে ডেপ কত 1800 এখানে 1800 আছে এই যে 1800 মিলছে জি এই যে এইভাবে এক্সপার স্কেল হলো এই যে 1800 টোটাল কত হবে এই 3 ইঞ্চি আমাদের কি ফুটিং এর তাহলে এটা এখানে দাও আর এটা যদি ঝামেলা করে তাইলে তো জানো পরে মুভমেন্ট করো টেক্সট মুভমেন্ট করো এই যে এখানে স্যার ফুটিং এ স্যার ইট দেন না স্যার ফুটিং এর নিচে ইট সোলিং দিতে পারো বা আমরা সিসি দিয়ে দিছি দাও তুমি ইট দিলে দিবা স্যার আপনি ইট না দিয়ে ডাইরেক্ট সিমেন্ট আর কংক্রিট দিয়ে ঢালাই দিয়েছেন হ্যাঁ সিমেন্ট আর কংক্রিট দিয়ে ঢালাই দিয়েছেন হ্যাঁ এই যে এইটাই সিসি মানে সিমেন্ট কনক্রিট সিসির ফুল মিনিং হলো সিমেন্ট কনক্রিট বুঝো নাই জি স্যার এরপরে স্যার আবার ফুলটা ঢালাইব হুম প্রথমে স্যার 3 ইঞ্চি ঢালাই করছেন হ্যাঁ 3 পরে ইঞ্চি রড বসাইছে হ্যাঁ পরে রড বসাইছে এই 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখিয়া এইনে বলক দিয়েছে বলক দিয়া 3 ইঞ্চির বলক দিয়েছে বুঝছো যে এরপরে আবার এই লড লগে ঢালাই দিয়েছেন আরসিসি হ্যাঁ 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 পরে এইটা হলো পরে এখান থেকে এইটা উঠে গেছে ওকে এটা হলো তোমার প্রফেশনাল কাজ বুঝতেছো জি এইভাবে কাজ জানতে হবে এভাবে কাজ জানলে তুমি যেখানেই যাবা তোমারে তারা মানে আদর করবে মানে তুমি অ্যাটলিস্ট চাকরির জগতে তুমি মনে করো একটা ভালো তোমার সবাই অন্তত পক্ষে বুঝবে যে না ছেলেটা কাজ জানে তোমার কোনো জায়গায়ই করা লাগবে না এইভাবে সবগুলো করবা ঠিক আছে জি স্যার তাহলে আমরা আগামী ক্লাসে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কটা দেখবো ঠিক আছে আচ্ছা এগুলো সব করবার ডেইলি যে আমি 2-1টা পোস্ট দেখি তোমার ইনশাআল্লাহ স্যার করব পোস্ট মনে দিলে থাকে না স্যার তোমারও সবাই চিনবে ওকে আর যদি কেউ কাজ শিখে এটা বললো আর মানুষের জন্য উপকার করা ভালো বুঝো নাই জি স্যার এটা বললো যে আমি শিখতেছি আর হলো যাইয়া আমার আবার অ্যাডভাইজিং করা লাগবে কিছু টাকা দিতে পারবে মাসে তুমি টোটাল কত দিছো 6000 স্যার 6000 তা তুমি তো দিবে 10000 বলছিলাম না জি দেখো একটু দিতে পারো কিনা যদি পারো আর কি আর এইসব ইনশাআল্লাহ স্যার মানে চেষ্টা করব একটু ঝামেলা আছি তো ওই অ্যাডভাইজিং আমার আবার অ্যাডভাইজিং আমাদের ফাইনাল পরীক্ষা গেছে কালকে শেষ হয়েছে বুঝছো জি স্যার স্যার বাই বিদেশ থেকে আজকে বাবা অনেকটা মাল দিয়ে দিছিল আর কি বুঝি না তো আজকে বাই বিদেশ থেকে আইছে মালয়েশিয়া থেকে তো আব্বা মালয়েশিয়া থাকে ও তো বাইরের কাছে অনেক টাকার মাল দিয়ে দিছে আর কি আপনার কাছে তেমন টাকা নাই বোন মনে থাকে আচ্ছা এখন দরকার নাই তুমি মনে করো আজকে 30 তারিখ না জি 11 তারিখ কি রাখো দেখতেছি কত তারিখ 14 তারিখের ভিতরে দিলে হয় 14 তারিখ না পারো তাইলে 22 তারিখ বুঝছো স্যার কত টাকা লাগবে আপনি বললে বাবারে বলতাম তোমার দ্বারা তো তাইলে আমি এখন পাই 4000 টাকা নাকি তোমার কথা মতো তো তোমাদের কোর্স তো বোঝো তোমাদের কিন্তু আমি খুব ভালোভাবেই শিখাইছি তবু তোমরা স্টুডেন্ট মানুষ
তোমাদের যদি ফাইন্যান্সিয়াল ভালো থাকে তুমি আর 4,000 টাকাই দিও, তোমাদের লাগতো আর হিসাবের, বুঝতেছো? জি না আমি ইন্ডিভিজুয়াল শিখাইলে টাকা অনেক বেশি নেই, তুমি তো বুঝতেছো কি শিখতেছো। জি কারণ জি তোমরা আমার স্টুডেন্ট, যেহেতু জহিরুল আমার ফ্রেন্ড, এই জন্য তাইলে তুমি যদি আজকে তো 29, এখন কি মাস, সেপ্টেম্বর না? না আগস্ট স্যার, 2 দিন পর সেপ্টেম্বর। আগস্ট, তাহলে সেপ্টেম্বরের 5 তারিখ আমাদের অ্যাডভাইজিং হবে না, মানে 12 তারিখের ভিতর দিলে একটু ভালো হয়, বুঝছো? জি স্যার। 12, 9, 19, 12 তারিখের ভিতরে দিলে একটু ভালো হয়, বুঝছো? যদি আচ্ছা, পারো স্যার। একটু উপকার হয় আর কি। আচ্ছা ওকে, তাইলে আমরা ফুটিং শেষ করলাম, তারপর আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, তারপর আমরা এইগুলো ধরে ইনশাল্লাহ এই সপ্তাহে তোমাদের 100% স্ট্রাকচারটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি তো দেখাইছি এতটুকু, তো তোমাদের সবগুলো করতে হবে, বুঝছো? জি স্যার, করছি স্যার। এখন এইটা যদি না করো তাইলে তো আসলে আমার করার কিছু নাই, ঠিক আছে? ওকে, জি স্যার। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা স্যার, ক্লাসটা স্যার পাঠাই দিয়েন। আচ্ছা কালকে পাবা, ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।